Finally, Rohit Sharma got his old terrific form. It's a very good sign for Team India just before Champions Trophy. বেশ কয়েক মাস ধরেই রোহিত শর্মার একটু অফ ট্র্যাকে যেছিল, একটু বলে ভুল হবে, বেশ লম্বা সময়ই অফ ট্র্যাকে ছিল। নিউজিল্যান্ডের সাথে ঘরের মাঠে টেস্ট সিরিজ থেকে শুরু করে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে পুরোপুরি ব্যর্থ রোহিত শর্মা। একটা সময় এরকম হয়েছিল যে একটি টেস্ট ম্যাচ থেকে নিজেই অবসর নিয়েছিলেন এবং এরপরে ইংল্যান্ডের সাথে প্রথম ওয়ানডেতেও কিছুটা ফ্লপ ছিলেন। অবশেষে যে কাঙ্ক্ষিত একটি ইনিংস যার জন্য অপেক্ষা করছিল রোহিত শর্মার ফ্যানরা, ইনফ্যাক্ট রোহিত শর্মা নিজেও চাচ্ছিলেন একটি মাত্র, বলেন অনেক সময় একটি লাকি চাম্প, যে যদি পাওয়া যায়। আর রোহিত শর্মাদের মতো যারা ব্যাটসম্যান তাদের কিন্তু একটি ইনিংসই যথেষ্ট পুরনো ফর্মে ফিরে আসার জন্য। ফাইনালি রোহিত শর্মা সেই লাকি ইনিংসটি পেয়ে গেল। এরপরে ধরেই নেওয়া যায় রোহিত শর্মা কি করবেন আসলে বলা যায় না। আপনাদের ঠিক মনে আছে হয়তো একটা সময় বিরাট কোহলিরও এরকম যাচ্ছিল, প্রায় 2.5 বছর কোনো সেঞ্চুরি পাননি টানা। পরবর্তীতে একটি সেঞ্চুরি পাওয়ার পরে পরপর কয়েকটি সেঞ্চুরি পেয়েছিলেন জাস্ট 6 মাসের মধ্যেই। রোহিত শর্মারও একেবারে অফ ট্রেকে যাচ্ছিল, মানে কিছুতেই কিছু হচ্ছিল না। এবং ইনফ্যাক্ট আজকে যে ম্যাচটি, সেখানে প্রথম বলটি আপনি যদি দেখেন একেবারে মানে যতভাবে পারা যায় আটকানোর চেষ্টা করেছেন, ইনসুইং হচ্ছিল। সো এই রোহিত শর্মা এরপরে মানে প্রথম বলটির পরে যেভাবে প্রত্যাবর্তন করলেন, একেবারে মাত্র 27 কি 28 বলে 50 মারলেন, 119 রানের মতো একটি ইনিংস করলেন, যেখানে 300-র উপরে রান চেস করতে হচ্ছিল। 300-র উপরে রান চেস করতে হলে ওপেনিংয়ে যারা থাকেন বা ওপেনে প্রথম দিকের যে ব্যাটসম্যানগুলো, তাদেরকে কিন্তু আসলে তামিম ইকবালের মতো ব্যাট করলে হবে না যে বল বেশি খাবো রান কম করবো। সেখানে রোহিত শর্মাদের মতোই ব্যাটিং করতে হবে, সেটাই পারছিলেন না রোহিত শর্মা বেশ কয়েকটা মাস ধরে। অবশেষে সে তার নিজের সেই ফর্ম ফিরে পেলেন তার পুরনো আত্মবিশ্বাস, যেটাই সুবিধে দেবে টিম ইন্ডিয়াকে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেকে পুরনো ফর্মে ফিরে পাওয়া আসলে সত্যি রোমাঞ্চকর, বিশেষ করে রোহিত শর্মার জন্য। রোহিত শর্মাকে মানে অফ ফর্মে এতই খারাপ যাচ্ছিল যে তার দেশের মধ্যেই অতি ক্রিকেট বোদ্ধা যারা নিজেকে অনেক বেশি সুশীল মনে করে, বাংলাদেশের ক্রিকেট সাংবাদিকদের মতো, তারা কিন্তু আসলে একটা সময় বলছিল যে কেন রোহিত শর্মাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখা হলো। ভাই, তোমার যেই সেন্স, সেই সেন্সের গায়ে একটা চপে টাকা দিল এই রোহিত শর্মার সেঞ্চুরিটি। এটি শুধুমাত্র সেঞ্চুরি নয়, এটি তোমাদের গালে এক একটি থাপ্পড়, এক একটি চটকানা, এক একটি চাবুকের আঘাত। রোহিত শর্মাদের মতো ব্যাটসম্যানদের নিয়ে যদি তোমার ডাউট থাকে রে ভাই, তাহলে তুমি ক্রিকেট কিছুই বোঝো না। তাদের যেই মানের তারা ব্যাটসম্যান, তাদের অফ ট্রেক যেতেই পারে, কিন্তু তারা হচ্ছে চ্যাম্পিয়ন প্লেয়ার। তারা যে কোনো মুহূর্তে যখনই দরকার তখনই কিন্তু নিজেকে মেলে ধরবে, আর যখন একবার মেলে ধরে তখন কিন্তু ওই বনের রাজা হন এই রোহিত শর্মার মতো ব্যাটসম্যানরাই। এই কথাটি মাথায় রেখো ক্রিকেটের অতি বোদ্ধারা। যাই হোক, বেশি আবেগী হয়ে গিয়েছিলাম। রোহিত শর্মাকে পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে এবং বিরাট কোহলির চেয়েও বেশি ভালো লাগে। আসলে এটা অস্বীকার করার কিছু নাই। বিরাট কোহলির ফ্যান যারা, তারা কষ্ট পাবে না। বিরাট কোহলিকেও পছন্দ, বাট দুইজনের মধ্যে যদি বলা হয় কাকে আপনি বেছে নেবেন, তাহলে আমি অবশ্যই রোহিত শর্মাকে বেছে নেব। রোহিত শর্মা, বিরাট কোহলি দুজনই দলের জন্য খেলেন, নিজেদের পারফরমেন্সের চেয়ে তারা দলের পারফরমেন্সকে বেশি মূল্যায়ন করেন। এখানেই আসলে ডিফারেন্ট বাংলাদেশি প্লেয়ার এবং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে। বাংলাদেশের প্লেয়ারদের, বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, তারা নিজের সেঞ্চুরি পাওয়ার জন্য বা ধরেন নিজের একটা রেকর্ড করার জন্য, নিজে নট আউট থাকার জন্য অনেক সময় যেখানে 2 রান হয়
সেখানে 1 রান নেই, বেশি দূরে নাই, ওয়েস্ট ইন্ডিজের সফরেই আপনি যদি দেখেন এই আমাদের মাহমুদুল্লাহ রিয়াদের কথা, একটা মানে ম্যাচে 90+ স্কোর ছিল, সেঞ্চুরি মারার জন্য জাস্ট সেঞ্চুরি মারার জন্য সে 2-3টা রান বাংলাদেশকে কম নিয়ে আইছে এবং সেই 2-3 রানের জন্যই বাংলাদেশ ওই ম্যাচটি হেরেছিল। যাই হোক, সেটা অন্য বিষয়। রোহিত শর্মা এবং বিরাট কোহলি এদের মতো ব্যাটসম্যানকে যদি আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা জায়গা থেকে স্কোয়াডে কেন থাকে সেটা নিয়ে ডাউট করেন রে ভাই, তাহলে আপনার ক্রিকেট সেন্স নিয়ে আসলে যথেষ্ট পরিমাণ সন্দিহান আমি। যাই হোক, রোহিত শর্মাকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি এই ধরনের ক্রিকেট বোদ্ধাদেরকে গালে চটকানা বা থাপ্পড় দিতে পেরেছেন তার অসাধারণ একটি সেঞ্চুরির মাধ্যমে। 119 রানের একটি ইনিংসের মাধ্যমে তিনি আবার তার চিরচেনা সেই ভয়ঙ্কর রূপে ফেরত এসেছেন। দর্শক যারা রোহিত শর্মা ফ্যান তাদেরকে বলছি, আজকের এই ইনিংসটি কেমন লেগেছে আপনার, সেটা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন।